এইমাত্র পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। আজ রাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা সহ উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব। পাশাপাশি জানিয়ে দেব পরবর্তী 4 দিনের মধ্যে কোন কোন জেলায় সবচেয়ে বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের তাপমাত্রা কেমন থাকতে পারে, বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আভাস আছে কিনা, কোন কোন জেলায় দমকা বা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা এবং আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে বা ভারত ও বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে কী জানানো হয়েছে তা সম্পূর্ণ ডিটেলসে জানিয়ে দেব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে সরাসরি উপগ্রহ চিত্রমোড় আমরা দেখতে পাচ্ছি। আজ কিন্তু শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলার উপর। যেমনটা দেখুন 12-30 যে একটি বিশাল বড় আকৃতি নিয়ে এখানে সকল এলাকায় কিন্তু শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। ধামবাদ, দেওঘর এবং এই যে মাঝামাঝি অঞ্চল দুমকা সহ মিহিজাম, এখানে বিশাল বড় একটি এরিয়া নিয়ে শক্তিশালী বজ্রবাহী মেঘ কিন্তু তৈরি হচ্ছে এবং এখানে অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের উপর এখানে সিউড়ি, খড়গপুর, এই যে দুর্গাপুর, মূলত দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, সিউড়ি, তারপর দিকে নালহাটি, এই অঞ্চল দিয়ে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের অনেক এলাকায় বর্ধমান, কাতুয়া, শান্তিপুর, আরামবাগ অনেক এলাকায় কিন্তু মেঘ প্রবেশ করবে রাতে এবং ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানে বেশিরভাগ এলাকায়। বাংলাদেশের রাজশাহী বিভাগের অনেক এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে। বিকেল থেকে অনেক এলাকায় বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে এবং পরবর্তী কিছু সময়ের মধ্যে রাজশাহী বিভাগের আরও অনেক এলাকায় রাতে বজ্রসহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি উত্তরে বেশ কিছু এলাকায় ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আশেপাশে বিভিন্ন এলাকায় কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকবে। এছাড়া আজকে রাজধানী ঢাকা সহ দেশের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার রয়েছে। রাতে রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আপাতত খুলনা বিভাগের অনেক এলাকায় আকাশ পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে এবং বরিশাল বিভাগের অনেক এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। গতকাল আকাশ মেঘলা ছিল এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় বিক্ষিপ্ত বজ্রবাহী মেঘ তৈরি হয়ে অনেক এলাকায় বৃষ্টিপাত ঘটাচ্ছে। বিকেল থেকে বিলাইছড়ি, রাজস্থলী, রাঙ্গামাটি সহ অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত চলমান রয়েছে। তবে আপাতত দক্ষিণের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তেমন আভাস কিন্তু উঠে আসছে না। আর দিকে খড়গপুরের দিকে এবং ঘোড়ারঘাট দিকে কোলাঘাট অঞ্চল, হালদিয়া সহ জলছাড়া এখানে অনেক এলাকায় বেলদা, তামলুক অঞ্চল, হালদিয়া এবং এদিকে বালিচাক, এখানে ঝাড়গ্রাম, এই সকল এলাকায় কিন্তু বৃষ্টিবাহী মেঘ তৈরি হচ্ছে এবং সঙ্গে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং আগামীকাল থেকে যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা সরাসরি চলে যাচ্ছি আগামীকালের আবহাওয়ার আপডেটে। আগামীকাল কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে আসুন আমরা এক নজরে দেখে নিই। তো সরাসরি আমরা বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম। আগামীকাল শুক্রবার কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে খুলনা বিভাগের কিছু কিছু অংশে, খুলনা বিভাগের দক্ষিণাঞ্চলীয় দুয়েক এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এবং উত্তরাঞ্চলীয় অভয়নগর, নড়াইল, যশোর বা গোপীনাথপুর বা এর পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় দুয়েক এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। উত্তরাঞ্চলে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরই মাঝে বড়লেখা, জাকিগঞ্জ, হাইলাকান্দি এবং ছরকায় এর পশ্চিম দিকের কিছু জেলার উপর বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে কাকড়াছড়ির দিকে দিঘিনালা, মগিয়াবাড়ি, এই যে আশেপাশে অঞ্চলের কিছু স্থানে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরই মধ্যে আবার শনিবার 3 তারিখ নাগাদ অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে আংশিক মেঘলা নিয়ে। তবে এদিকে কিন্তু বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে, যেমনটা দুর্গাপুর, সিউড়ি এবং এর আশেপাশের অনেক এলাকায় কালবৈশাখী বজ্রবাহী মেঘ তৈরি হয়ে আংশিক বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো দেখুন এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এরপরে সরাসরি আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো দেশের তাপমাত্রা কেমন থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রার মোড়ে আমরা একটু যাব। তাপমাত্রা আগামীকাল শুক্রবার 2 তারিখ নাগাদ রাজধানী ঢাকায় 31, রাজশাহীতে 33, রংপুরে 28, ময়মনসিংহ বিভাগের উপর 31, সিলেটে 31, এরকম তাপমাত্রা দেখুন। খুলনায় 32, বরিশালে 31, কলাপাড়া 30, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় 30 ডিগ্রিতে, ধামবাদ 34, কলকাতায় 31, খড়গপুর 33, জামশেদপুরে 34, এখানে দেখুন অনেক এলাকায় 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর পাশাপাশি
এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক, কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু বঙ্গোপসাগরের বুকে নেই। আর আমরা একটু দেখব আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কী জানানো হলো। আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কিছু এলাকায় সতর্কবার্তা দেওয়া হলো। এদিকে এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা থাকবে, এমনটাই আভাস কিন্তু আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু দেওয়া হলো। তো দেখা যাক, এ হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। এদিকে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।